হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আমি আজকে সেমাইয়ের রেসিপি শেয়ার করব। তা আগের দিন আমি এই সেমাইটি রান্না করেছিলাম। আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আমি এখানে সেমাই রান্নার জন্য কিছু কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি। অল্প একটু বাটার কড়াইতে দিয়ে বাটারটা যখনই গলে যাবে তখন কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে এগুলো একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো একটা বাটিতে। আমি এখানে সেমাই রান্নার জন্য নিয়েছি যে চিকন সেমাইটা পাওয়া যায় সেই সেমাই। তো আমি এখানে 1 প্যাকেটের হাফ প্যাকেট পরিমাণ সেমাই একটু ভেঙে বাটারে দিয়ে দিলাম। তো দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নেব। একদম লো আছে আমি 5-6 মিনিট ধরে সেমাইটা ভেজে নেব, যতক্ষণ না হালকা একটু লালচে কালার হয়ে আসে। সেমাইগুলো ভালোভাবে একটু ভেজে নিলে কিন্তু খেতেও ভালো লাগে। সেমাই এখানে দেখবেন কিছুটা কিন্তু লালচে হয়ে গেছে। তো আমি আরও 2-3 মিনিট একটু ভেজে নেব। যখন এই সেমাই খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি ঝটপট এভাবেই মাঝে মাঝে সেমাই বানিয়ে ফেলি, খেতে কিন্তু দারুণ হয়। তো আমি সেমাই রান্নার জন্য আগে থেকে হাফ লিটার দুধ জাল করে রেখে দিয়েছিলাম, কোনো জল কিন্তু দিইনি। তো সেই দুধটাই আমি এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি রান্না করে নেব যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধটা ফুটে যাবে তখন আমি এখানে দেব 2টা এলাচ। এলাচটা দিলে কিন্তু সেমাইতে সুন্দর একটা স্বাদ পাওয়া যায়। আর আমি দিয়ে দেব এখানে কনডেন্স মিল্ক। তো কেউ যদি কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু স্বাদটা ভালো আসে। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক দিলাম, যাতে আমার এখানে চিনিটা কম ব্যবহার করতে হয়। আর কেউ যদি গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক কোনোটাই না দিতে চান তাহলে কিন্তু শুধু চিনি ব্যবহার করতে পারেন। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো কয়েক চামচ চিনি। খুব বেশি চিনি কিন্তু আমি ব্যবহার করিনি। তো এবারে যে আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেবো। তো কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেবো। তারপর ফ্রিজ থেকে বের করে এখানে আমি দিয়ে দিলাম উপর থেকে কিছুটা কিশমিশ। এখানে চাইলে কিন্তু আরও কিছুটা বাদাম আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকে আমার এই সেমাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।